এই শোন, তোকে লাগিয়ে আবার একটা ভিডিও আনছি বুঝছিস। বয়কট ইন্ডিয়া, তোরা যারা সোদাইয়া সোদাইয়া কইতেছিস বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়ান পণ্য বয়কট করি। এবার উচিত কথা তোদের একটু বলি। ক, ইন্ডিয়ান কি তোগো মা বোনকে ধর্ষণ করছে? উত্তর কমেন্টে বইলে যাবি। ইন্ডিয়া কি তোকে মা বোন গো খাদ্দামাগো ধর্ষণ করিয়া পেট বাজাইছে? ধর্ষণ করছে। তারপরে কি জানি কয়, তোগো লাগে যুদ্ধ করছে, তোকে মা বোনে কি পেট বাজাইয়া দিয়েছিলে? তোকে কেউ রে মারছে? কইতে পারি না। তোরা এটা কিছু যদি করে তাহলে তোরা জানাইস। এন কবি যে ফারাক্কার বানসারে বন্যা তো প্রতি বছরই হবে, এটা তো নিয়ম অনুযায়ী বছর বছর এই চিরজীবন এগুলা ঘটে, ওটাগুলো তো নর্মাল ব্যাপার। তারপর তোরা সব টাকায় তোরা যারা ইন্ডিয়ায় যাও না, সবাই হয়তো অসুখ বিসুখ নাই, সবাই যাইতে হয় না, আর যাইতে গেলেও তো মানি লাগবে, টাকা লাগবে না? তারপরে যারা যায় আর কি অসুখ বিসুখ হইলে, দেখো টাকা আছে তারা তো ইন্ডিয়ায় যায়। বাংলাদেশে তো ডাক্তার আবার ওরা তো শয়তান বদমাইশ, ক্যান্সার ম্যান্সার হয় নাকি ওইছে দৌড়িয়া ইন্ডিয়ায় যে ডাক্তার দেখায়। এই এই যে ডায়াবেটিস বুহে বাল্ব সেট করে শুনছি, দুধের এখানে বলে বাল্ব সেট করে, সাগুয়ায় বাল্ব সেট করে, দুধের বাল্ব সেট করে, কত কিছু করতে ইন্ডিয়ায় যায় না? ক, এরা এগো ঠেয়াই রাখতে পারবি? তোরা যারা কও বয়কট 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 বয়কট, কেউ দেখি ইটালির দেশ দাইয়া কইতেছে বয়কট, ও তো ইটালি আছে, পারলে ইটালি ছাড়িয়ে যা, ও তো ইটালি আছে। কেউ দেখি সুইডেন দিয়া কইতেছে বয়কট, ও তো সুইডেনে আছে, কাফেরের দেশে আছে। কোরআন পুরাইতেছে তাও সুইডেন ছাড়ে না, দেখছো? কোরআন পুরাই দিয়েছে তারপরে সুইডেন কেউ ছাড়তেছে না, কোনো মুসলিমে কিন্তু সুইডেন ছাড়ে না কোরআন পুরাণের পরে, অথচ ইন্ডিয়ায় তো কোরআনই পুরায় নাই। তাহলে কোরআন পুরাইলে ইন্ডিয়ায় কি হইতো? যাই হোক, এতটা নোংরামি করতে হয়তো ইন্ডিয়ারা যায় নাই। ইন্ডিয়ারা ওই যে নমকবিতার একটু মানবতা সোদাই বেশি তো। এখন যাই হোক, এত কোরআন পড়া ইউরোপের দেশগুলো তো মাঝে মধ্যে অনেক কিছুই ঘটে, এত দেহ ফ্রান্স বয়কট, সুইডেন বয়কট, তারপরে আবার সবাই ডোহে ডোহে। এখন ইন্ডিয়া তো এমন সোদাসুদিতে তোকে কেউ দে নাই, এইতেই তোরা বয়কট, ওকে বয়কট দিবি। কিন্তু তোরা যে এক দল আছে কও বয়কট, কিন্তু অন্য দলের কথা শুনবি কেন? যেরকম কও কোকা কোলা বয়কট, কোকা কোলা তো সবাই খায়। কোকা কোলা বয়কট, ফেসবুক বয়কট, ইউটিউব বয়কট, আবার তোরা ব্যবহারও করো। আর ইন্ডিয়াও যে কও তোরা যাবি না, কিন্তু যার ওই দুধে অপারেশন করতে হবে হে তো যাবে, যার সাগুয়ে অপারেশন করতে হবে হে তো যাবে, যার ওই ইন্ডিয়ায় ডাক্তার দাইয়ে ওষুধ খায় ইন্ডিয়ান ওষুধ হে তো যাইতে হবে। তোকে কথা কি শুনবে? এই তো জুনিয়র সাকিব টাহা হইলে ওই যাবে ওর দোনটা ঠিক করতে। কই তোর আটকেই রাখতে পারবি? পারবি না তো। বহুত মানুষ আছে ইন্ডিয়ায় যাবে ডাক্তার দাইতে, এগো ডাক্তার সারা কোনো মুক্তি নাই। কইয়া যাবি? সাহস থাকলে কমেন্টে উত্তর দিয়া। তোগো ওই যে পাইকা তোরা যে তো তোরা যে পাইকার সুদা গান গাও, পাইকার লাগে তোরা কথা কও। এবার একটা কথা কই, পাইকারা তোগো বাংলাদেশে যখন যুদ্ধ লাগছে অনেকটা সুদগা সুদগা দিয়ে এখনো এই রাজাকারের বংশ রয়েছে। পাইকারা কি বালা? তোকে বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছে তখন কি তোকে সোদা দে নাই? নাকি সোদাটা তোকে মজা লাগছিল কদি? এখনো হেই হেই ইসে তোরা এখনো পাইকার গান গাও? তোকে কি লজ্জা সরম কিছু আছে? পাইকার একসময় তোকে ঘেন্না করতে, তাই বাঙালি কালা কুত্তা হে, জানিস? বাঙালি কালা কুত্তা হে। এই তো আরব দেশগুলো তোকে কয়, তোরা তো আরব দেশ নিয়ে নাচিস, পাইকা নিয়ে নাচিস। পাইকারা আরবিরা কইতো বাঙালি কালা কুত্তা হে, কুত্তা হে, কুত্তা হে। আর তোরা এই লইয়া নাচিস, তোকে গেন না আছে। অথচ ইন্ডিয়ারা তোকে এর মতো কয় নাই বাঙালি কালা কুত্তা হে, কওয়ার দরকার ছিল। এখন থেকে কবি ইন্ডিয়ারা। হ্যাঁ, তোরা যে ইন্ডিয়ায় যায় ডাক্তার মাক্তার দেয়, ইন্ডিয়ান ইন্ডিয়ান তোরা ইলিশ দিবি না? ভালো কথা, তোকে সাগুয়ার ভিতরে দুয়ান রাইস খাইস। ও সাগুয়ার ইলিশটা খেলে কি হয়? সাগুয়ার ভিতরে ধোয়ান ইলিশ রাখলি, মুই তো 3 বছর খাই না ইলিশ। হ্যাঁ, আর কত হয়েছে তোকে ইলিশ খাইস, ইলিশই তো খাবি। তাই তোরা তোরা ভবিষ্যতে আমি দেখবো তোরা কুত্তারি আর কুত্তা কুত্তিরা যেডি কস তোরা ইন্ডিয়ান কিছু মাহ কিনা। তোরা নাই বিদেশে কেউ ইটালি আইসো, কেউ ইউরোপের দেশগুলো থাহো বিদেশি শোনো মাহ, কিন্তু বাংলাদেশে যেরি আছে ওটা কি জিঞ্জিরার ডিম রাখবে? জিঞ্জিরা কেরানীগঞ্জে কি কি জানি মা নকল বানায়, নকল 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 শ্যাম্পু, ওই চকলেট চকলেট। উত্তরাতেও দেখছি চকলেটের ফ্যাক্টরিতে নোংরা আবিজাবি দিয়া চকলেট বানায়। হ্যাঁ, তার ওই যে শ্যাম্পু চকলেট ওই ওই যত ফেয়ার অ্যান্ড লাভলি এগুলো তো নকল বানাই। তা তুই কবি ফেয়ার অ্যান্ড লাভলি ইন্ডিয়ান মাখ বানা, এই জন্য কি বাংলাদেশের সব মানুষ শুনবে? দুইটা একটা খান কি তোরা কবি ফেয়ার অ্যান্ড লাভলি মাখ বানা, তোকে সাগুয়াই একটু তুরতুরানি হয়েছে সাগুয়াই। তা তোরা কবি ফেয়ার অ্যান্ড লাভলি মা বানা, ইন্ডিয়ান পণ্য বয়কট, ল্যাংটা থাকবো তাও ইন্ডিয়ান পড়বি না, পড়িস না, অসুবিধা নাই। ওই পাইকা গুলো আগের দোন মিলে থাক, সমস্যা নাই। কেন ওই পাক্কার সোদাটা ভালো লাগছে মনে হয় হয়তো বা। হ্যাঁ, পাইকার সোদা খাবি আর কি, ওইটাই মজা হয় না খাই
খাদ্দামাকে সুদকে পেট বাজায় কোনো আন্দোলন নাই। হ্যাঁ, তার ওইরকম বুঝছিস, তার তোরা কত ইন্ডিয়ার আসলে সৌদাটা খাইতে চায়, এই জন্যই ওগো এত ক্ষোভ। ইন্ডিয়ার যদি ওই যে যখন যায় না একজন এগো সুদকে সুদকে পেট বাজাই যেতে পারতাম তাহলে ঠিক ছিল, তাহলে ওইটাই এরা বারো হয়তো, তা ওই সৌদাটা হয় না তো, ইন্ডিয়ানরা সুদকে সুদকে পেট টাট বাজায় না, এই জন্য আর কি বালা না। সুদকে সুদকে যদি ইন্ডিয়ারা পেট পেট বাজাই দিতে তাহলে ভালো ছিল, তাহলে ঠিকঠাক ছিল, কারণ এরা ওই মানবতার সোদা এগুলো যারা যায় না, কারণ শ্রদ্ধেও তো একটা ঘেন্নারও একটা ব্যাপার আছে, যারে তারা কিন্তু শ্রদ্ধা যায় না, দেখবা শ্রদ্ধে গেলেও দেখবা একটা রুচির ব্যাপার আছে। তুমি যারে তারে তুমি ঠাপ দিতে পারবা না, পারে কিগুলো যেগুলো পশু যারে তারে শ্রদ্ধা দিতে পারে, ঠাপ দিতে পারে, কিন্তু ঠাপটা দিমু করে একটা রুচির থাকে, যা কিছু মানুষ আছে অন্যের ঠাপ দিতে পারে না, একটা রুচির ব্যাপার থাকে, রুচির দুর্ভিক্ষ না, সবার তো জীবনে রুচির দুর্ভিক্ষ হয় না। তার ঠাপটা দিতে গেলেও কিন্তু একটু রুচির দরকার আছে, আমি ঠাপ কারে দিমু, তা ওরকম ইন্ডিয়া করে একটু রুচি মুচি কিছু মেশের আছে আর কিছু মেশের নাই, এই জন্য আর কি, বুঝছো। তা তোরা যারা কও যে ইন্ডিয়ার কি জানি পণ্য বয়কট 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 বালা, তোরাও যে কয়টা আসো এই ইটালি দেখছি দুইটা ইউরোপের 2-1টা দেশে, তোরা তো আইয়া বিদেশি আন সোনো মারতেছো, ওই যে কাফের গো দেশের কাফের গো মাল না কোনটায় এইগা মারতেছো, কাফেরা মাল দিয়া বানায় না কোনটা দিয়া বানায় আবার কবে কেটা, ওই কাফের গোতাই মারতে ভালো লাগে না। সৌদির তো আমি জীবনে কোনো বাঙালিরে দেই নেই। এই সৌদির ফেয়ার লাভলি আছে নাকি? এই সৌদির ফ্যান লাভলি আছে, এই দুবাইয়ের পারফিউম আছে, কেউ তো শুনি নেই এর মতো, সবাই তো ইউরোপের পারফিউম খোঁজে। এই সৌদির লোশন, সৌদির দুবাইয়ের পারফিউম, আরব কাতারের কি কি লোশন একে খোঁজে, আমি তো শুনি না কেউ, সবাই তো নর্মালি। হ্যাঁ, ইন্ডিয়ান লোটাস আছে, ইন্ডিয়ান ওলে আছে, ওলে 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 ইন্ডিয়ান কি ই পাউডারটা আছে, এই ইন্ডিয়ান ফ্যান লাভলি, ইন্ডিয়ান অনেক কিছু কিন্তু খোঁজে, ইন্ডিয়ান শাড়িও বিশেষ করে। আর আমি তো শুনি নাই দুবাই কিছু আছে নাকি, দুবাই যাও বেশ্যাগিরি চলে, ওপেন বেশ্যাগিরি, খালি বেশ্যাগিরিতে ফার্স্ট টান দুবাই। দুবাই বেশ্যায় ফার্স্ট। যাই হোক, এখন এই যেটা বলি আর কি, তার যে কয়টা ওই আইসো ওই বিদেশে দেখি ওই শরীরে 2-1টা ফুটপাত দা জামা জুতা কইয়া টিকটক মিকটক মারায় আর আইয়া 2-1টা কথা কয়, এনে কইয়া কইয়া নাচে, এনে কইয়া 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 এইটা একটু ভাইরাল হয়ে গেছে, এখন ওই যেটা কয় সেইটার সামনে ইয়ে পড়ে যে ইন্ডিয়ারা সোদা দেয় নাই দেখে ইন্ডিয়ান পণ্য বয়কট। ইন্ডিয়ারা তোরা সোদাটা দিস তাহলে আর পণ্য বয়কট হবে না, সৌদির মতো চোদা দিতে হবে, তাহলে তোমরা দেখবা যে বালা থাকবা। এখনকার দিনে চোদা যদি দিতে পারো তাহলে তুমি বালা, আর যদি চোদা না দাও তাহলে তুমি বালা না। নিয়ম হয়েছে এইটা, যে যেমন তোমাকে চোদা দিছে তুমিও তাকে সুদকে দেবা, তাহলে তুমি বালা। তোমাকে চোদা দিছে তুমি আটকে যাবা, তাহলে তুমি জীবনে ভালো হইতে পারবে না। যে যেমন ওই যে কয় না, যে যেমন বেইমানি করে তার সাথে তুমি তেমনই বেইমানি করবা, যে তোমাকে চোদা দেয় তাকে তুমি তেমনই চোদা দেবা, তাহলেই তুমি ইজ পারফেক্ট ম্যান। হ্যাঁ, যাই হোক, আর কি এরকম আর কি, তার এই জন্য ভালো মানুষের মূল্য নাই তো, এইটাই পৃথিবীটা, তুমি যত চোদা দিয়া যাবা ততই তুমি সমাজে তোমাকে সবাই চোদাবে। হ্যাঁ, না এই আর কি, আর বেশি কিছু কইতে না, কইতে কইতে মাথা কাটছে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, তার এইটাই।